ফুলের কমলতায় ছুঁয়ে ওঠে আকাশচুম্বী ইমান, গম্বুজের ছায়ায় শান্তির সুবাস। বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্যগুলোর মধ্যে কুসুম্বা মসজিদ এক অনন্য নিদর্শন। কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত। এই মসজিদ মুসলিম স্থাপত্যকলার এক অসাধারণ নিদর্শন হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। মসজিদটি অসাধারণ নির্মাণ শৈলীর কারণে বাংলাদেশের ৫ টাকার নোটে স্থান করে নিয়েছে। কুসুম্বা মসজিদ নির্মিত হয় আফগান শাসনামলে 1558 থেকে 1559 খ্রিস্টাব্দে। সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেন। এটি কালো পাথরের মসজিদ হিসেবেও পরিচিত, কারণ এর নির্মাণে খাঁটি কালো পাথর ব্যবহার লক্ষণীয়। মসজিদটি আয়তাকার আকৃতির এবং এর 4 কোণে 4টি শক্তিশালী মিনার রয়েছে। মসজিদের প্রধান ফটকটি পূর্ব দিকে, যাতে 3টি প্রবেশপথ রয়েছে। ভেতরে 6টি গম্বুজ রয়েছে এবং দেওয়ালে সুন্দর নকশা ও ক্যালিগ্রাফির নিদর্শন দেখা যায়। পুরো মসজিদের গায়ে সুশোভিত নকশা ও ফুল পাতার খোদাই করা রয়েছে। এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ইসলামী স্থাপত্যকলার একটি জীবন্ত নিদর্শন। কুসুম্বা মসজিদ বাংলাদেশের মুসলিম ঐতিহ্য ও সাংস্কৃতিক ইতিহাসের এক মূল্যবান অংশ হিসাবে বিবেচিত হয়। কুসুম্বা মসজিদ স্থাপত্য শৈলীতে অনন্য। এটি নির্মিত হয়েছে ঘন কালো পাথরে, যা বাংলাদেশের প্রাচীন মসজিদ স্থাপত্যে খুবই বিরল। পুরো মসজিদটি প্রায় 58 ফুট দৈর্ঘ্য ও 42 ফুট প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাঠামো। মসজিদের দেওয়াল অত্যন্ত পুরু এবং মজবুত। অভ্যন্তরে রয়েছে 3টি মেহরাব, যার মাঝখানেরটি সবচেয়ে বড় এবং অলঙ্করণে সুসজ্জিত। দেওয়ালের খোদাই, তোরণ ও খিলানগুলোর কারুকাজে পারস্য এবং মধ্য এশিয়ার প্রভাব লক্ষ্য করা যায়। মসজিদ নির্মাণের জন্য যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল, এটি সে পাথরগুলোর একটি। কৌতূহলী টুরিস্টদের কাছে এই পাথরটিও যেন এক জলজান্ত ইতিহাস। প্রবেশদ্বারের অদূরে পাথরটি রাখা ছিল বহু বছর। সম্প্রতি এটিকে মসজিদের সামনে অতি যত্নের সাথে রাখা হয়েছে। মসজিদের চারপাশে রয়েছে প্রাচীর ঘেরা একটি বেষ্টনী, যার মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। এর পাশেই অবস্থিত কুসুম্বা দিঘি, যার প্রায় 40 বিঘা এলাকা জুড়ে বিস্তৃত। ধারণা করা হয় মসজিদে নামাজ আদায় ও অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য পানি সরবরাহ নিশ্চিত করতেই এই বিশাল দিঘি খনন করা হয়েছিল। দিঘির শান্ত জলরাশি এবং মসজিদের পাথরের গঠন মিলে সৃষ্টি করেছে এক নান্দনিক পরিবেশ। প্রতিদিন দেশ বিদেশের হাজারো পর্যটক কুসুম্বা মসজিদ দেখতে আসেন। শিক্ষার্থীরা এখানে এসে ইতিহাসের স্পর্শ পায়। গবেষকরা মসজিদের নির্মাণ কৌশল, উপকরণ ও অলংকার নিয়ে গবেষণা করেন। এটি ইতিহাস, স্থাপত্য এবং ধর্মচর্চার এক অপরূপ মিলনস্থল। 1990 সালের ভয়াবহ ভূমিকম্পে কুসুম্বা মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে এটি আংশিকভাবে পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে এটি সরকার কর্তৃক সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসাবে বিবেচিত এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে।